আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রসূল। আল্লাহর দৃষ্টিতে তার উদাহরণ আদমের মতো, যাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আয়াত ৫৯। এই অংশটি নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে বিতর্কের প্রেক্ষিতে নাজিল হয়, যেখানে সত্য ও মিথ্যার পার্থক্য পরিষ্কার করা হয়েছে। সূরার পরবর্তী অংশে মুসলিম উম্মাহ দায়িত্ব ও কর্তব্যের কথা বলা হয়েছে। এখানে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ: তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। আয়াত ১০৩। এই ঐক্যের কারণেই মুসলিম জাতিকে খৈরা উম্মাহ বা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ জাতির দায়িত্ব হল তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আয়াত ১১০। এরপর সূরাটি মুসলিম ইতিহাসের এক কঠিন অধ্যায় উহুদ যুদ্ধের দিকে আলোকপাত করে। এটি ছিল এক বড় পরীক্ষার সময়। আয়াত ১২১ থেকে শুরু। বদরের বিজয়ের পর উহুদে মুসলিমরা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়। এর কারণ ছিল নেতার আদেশের প্রতি অবাধ্যতা এবং দুনিয়া সম্পদের লোভ। আয়াত ১৫২। এই ভুলের কারণে মুসলিমরা চরম ক্ষতির শিকার হয়, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। এটি ছিল এক মর্মান্তিক শিক্ষা, কিন্তু আল্লাহ এই কঠিন সময়েও মুমিনদের সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা হীনবল হইও না, চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হও। আয়াত ১৩-২৩। আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তাদের প্রতি কোমল আচরণ করতে, তাদের ভুল ক্ষমা করে দিয়ে তাদের সাথে পরামর্শ করতে। আয়াত ১৫-২৩। এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদের মৃত বলো না, তারা আল্লাহর কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। আয়াত ১৬৯। উহুদ যুদ্ধ শেখায় যে বিজয় ও পরাজয় আল্লাহর হাতে। মুমিনদের কাজ হল ধৈর্য ধারণ করা এবং তাকওয়া অবলম্বন করা। সূরাটি মুনাফিকদের চরিত্র উন্মোচন করে, যারা বিপদের সময় মুসলিমদের সাথে ত্যাগ করে এবং বিভ্রান্তি ছড়ায়। আয়াত ১৬৭। আল্লাহ মুমিনদের সতর্ক করেছেন যে ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষার বস্তু, আসল সাফল্য হল আখিরাতের মুক্তি। আয়াত ১৮৫ থেকে ১৯৬। সূরায় কৃপণতার ভয়াবহ পরিণতির কথাও বলা হয়েছে। যারা আল্লাহর দেওয়া সম্পদ আঁকড়ে ধরে রাখে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আয়াত ১৮০।